যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে 6 দিনের রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেছে তেহরান। শুধু ইরান নয়, প্রতিবেশী ইরাকেও চলছে নজিরবিহীন প্রস্তুতি। 4 দশকেরও বেশি সময় ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বিদায়ে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে ইরান, যার প্রভাব শুধু ইরানেই নয়, রয়েছে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও। 4 জুলাই খামেনির মুসল্লায় শুরু হবে শেষ শ্রদ্ধার নিবেদন। পরদিন 5 জুলাই অনুষ্ঠিত হবে জানাজার নামাজ। 6 জুলাই রাজধানী তেহরানের রাজপথে হবে প্রধান শোক যাত্রা, যেখানে লাখো মানুষের অংশগ্রহণের আশা করছে কর্তৃপক্ষ। এরপর 7 জুলাই ধর্মীয় নগরী কোমে অনুষ্ঠিত হবে আরেকটি শোক সমাবেশ। 8 জুলাই মরদেহ নেওয়া হবে ইরাকে। পবিত্র নগরী নাজাফ ও কারবালায় জানাজা ও শোকযাত্রায় অংশ নেবেন ধর্মীয় নেতা সহ হাজারো শোকাহত মানুষ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সবশেষে 9 জুলাই মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদে, যেখানে হযরত ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফনের মধ্য দিয়ে শেষ হবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।